হ্যালো বাদশাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে আমরা M1 এর ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা করব। একটু আমাকে চ্যাপ্টার ওয়াইজ বানাই দিবা? এটা কনসেপ্ট কম কিন্তু প্র্যাকটিস অনেক। ও ইয়েস, কালকে রেজাল্ট ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ বাবা, আল্লাহ ভরসা। ইয়েস, ওয়ার্ক এনার্জি পাওয়ার। পেপার, ওয়েট আমি বলতেছি। ওকে, ইয়েস, পেপার 4 এ পড়ে। একটু পরে খাই, 11টার পরে। রেজাল্ট টেনশনে। আল্লাহ ভরসা। ইংলিশ অ্যাকচুয়ালি কোনো গ্যারান্টি নেই, যে ভালো করে অনেক ভালো করে ফেলে, আবার যে খারাপ করে বুঝলাম না, অনেক খারাপ হয়ে যায়। কারো প্রতিদিনের গল্প মাঝামাঝি কেউ পড়েই নেয় না, আমিও দেখছি। কোশ্চেনটা খুবই বাজে মানে ওরা, লাইক এটা কোনো আগা মাথা নেই কোশ্চেনের। যখন তুমি ভালো করবা দেখবা পুরা 80-90 পেয়ে গেছো, আবার যখন খারাপ দেখবা একদম 40-30 এমন পেয়ে গেছো। খুবই বাজে অবস্থা। আমি একটু দেখি ওয়ার্ক এনার্জি পাওয়ারে কি কি আছে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ও ওমা, তাই নাকি? ও, ক্যামব্রিজে বাংলা কঠিন, দুইটা পেপার ওদের। ওকে। এটা বেশিক্ষণ, এটা আজকে বেশিক্ষণ লাগবে না, বাট আই উড ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস অল দিস। মানে ওয়ার্ক এনার্জি পাওয়ারে যা যা কোশ্চেন আছে তুমি সলভ করে ট্রাই করবে, বিকজ এই টপিকটা এডএক্সেল এর M1 এ নাই, বাট এডএক্সেল এর M2 তে আছে, যেটা তোমাদের ক্যামব্রিজে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ক্যামব্রিজের M1 এ ভেক্টরস নাই। এইটাই মানে M1 এর ভেক্টরটা সবার জান খায় ফেলায়, দিয়ে ক্যামব্রিজে ভেক্টরই নেই। ওয়ার্ক এনার্জি পর ইজি একটা টপিক দিচ্ছে, একটা ভালো জিনিস দিছো। ওকে। তো ওয়ার্ক এনার্জি পাওয়ারটা আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার। এটা খুবই মজার আর কি, মানে M1 এর সব চ্যাপ্টারের মধ্যে এটা আমার খুব ভালো লাগে। আমারও তাই মনে হচ্ছে, ভেক্টর একদমই নাই। কিন্তু ভেক্টরের ছোট কিছু পার্ট আসতে পারে রেজাল্টেন্ট ফোর্সের। সেটা হচ্ছে ওই যে ইনক্লাইন প্লেনের কিছু ম্যাথ আসে না, আমরা প্রথমে পড়ছিলাম, ওইরকম টাইপের কিছু আসতে পারে। মানে ডাইরেক্টলি ভেক্টরটা নাই আর কি। ওয়ার্ক এনার্জি পাওয়ার। তার আগে এটা নোটসে চলো। আমি স্ক্রিনে শেয়ার করি নি লল।
হ্যাঁ, অবশ্যই। তোরা যারা স্কুল কলেজে থাক। ওকে, চলো তাহলে শুরু করি। ওয়ার্ক এনার্জি পাওয়ার। তো আমাদের সবার আগে টাইপস অফ এনার্জি জানতে হবে। এর এক্সেলে তো শুধু কাইনেটিক আর গ্র্যাভিটেশনাল এনার্জি আছে, দেখি দেখে এখানে কি কি এনার্জি দিচ্ছে। Yes, এই দুইটাই, এখানে এই দুইটাই। ওকে, সো এনার্জিস সবার আগে হচ্ছে গ্র্যাভিটেশনাল এনার্জি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা জিপিই অর পিই তে ডিনোট করি। পি কেন? বিকজ পটেনশিয়াল এনার্জি শুধু মেকানিক্সে একটাই আছে ফর দ্যাট টাইম বিং, গ্র্যাভিটেশনাল। ইলাস্টিক পটেনশিয়ালটা আপাতত সিলেবাসে নাই, সো অনেকে পি দিয়ে ডিনোট করে, আর জিপি দিলেও হবে, কোনো প্যারা নাই। এর এক্সেলের স্ট্রিক্টলি পি ইউজ করতে হয়। আমি আপাতত জিপি দিলাম, এটার ফর্মুলা হচ্ছে এমজিএইচ। আর কাইনেটিক এনার্জি কেই, এটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা, কাইনেটিক এনার্জি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ইয়াস, নড়াচড়া বেশি।
চুপচাপ থাকলে না, বেশি হাইটে থাকলে আর কি। এই জিপিটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স না, এটা হচ্ছে পুরো আমাদের পার্সপেক্টিভে ডিপেন্ড করে। কাইনেটিক এনার্জি যেমন একটা মোশন থাকলে একটা এনার্জি আছে, কিন্তু এটা টোটালি ডিপেন্ড করে আমাদের পার্সপেক্টিভের উপর। কারণ এটা হাইপোথেটিক্যাল এনার্জি এটা। মাইন্ড ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি ফর দ্যাট। যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা এটা একটা হাইপোথেটিক্যাল এনার্জি। এটা টোটালি, এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট তাও এটা এনার্জি থাকে আর কি। এটা পুরোপুরি ডিপেন্ড করে আমাদের পার্সপেক্টিভে। কাইনেটিক এনার্জি অন দি আদার হ্যান্ড, যেমন ওর মোশন থাকা মানেই ওর একটা কাইনেটিক এনার্জি আছে, কিন্তু জিপি এরকম না। এটা ডিপেন্ড করে তুমি কাকে জিরো লেভেল ধরতেছো। যেমন মাটিকে সুপারম্যান উপরে উঠতেছে, তুমি যদি গ্রাউন্ডকে হাইট জিরো কনসিডার করো, এইচ ইকুয়াল টু জিরো, সুপারম্যান একটা হাইট উপরে আছে, এটা একটা হাইট উপরে আছে তাইলে এখানে এই যে এইচ মনে করো। সো যেহেতু এই গ্রাউন্ডের রেসপেক্ট একটা হাইটে আছে, তাহলে ওর অবশ্যই একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কিন্তু আছে। কিন্তু যদি সুপারম্যান যে হাইটে, তুমি যদি এটাকে এইচ ইকুয়াল টু জিরো কনসিডার করো, তাহলে তো এই পয়েন্টে ওর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমার জিরো। তখন ও যদি মাটিতে আসে, তখন গ্রাউন্ড লেভেলের নিচে না, তখন এইচটা নেগেটিভ হবে, মাইনাস এইচ হবে তখন। মানে এটা পুরোপুরি ডিপেন্ড করে আমাদের পার্সপেক্টিভের উপর, তুমি কাকে এইচ ইকুয়াল টু জিরো জিরো ধরতেছো। জেনারেলি আমরা নিচেরটাকে এইচ ইকুয়াল টু জিরো ধরি আর কি, উপরে কখনো ধরি না। বুঝছো কনসেপ্টটা? এনার্জি নেগেটিভ মানে হচ্ছে এনার্জি রিকোয়ার্ড, স্কেলার, স্কেলার ভেক্টর না। ধরো যে সুপারম্যান উপরে উঠতেছে, ওর হাইট নেগেটিভ মনে করো, ওর জিপিইর ভ্যালু হচ্ছে -70 জুলস। তার মানে মাইনাস মানে হচ্ছে এনার্জি রিকোয়ার্ড টু রিচ দ্য গ্রাউন্ড। ওর গ্রাউন্ডে আসতে এতটুকু এনার্জি লাগতেছে, লাগবে কি। মাইনাস মানে হচ্ছে এনার্জি রিকোয়ার্ড। ইটস লাইক, মনে করো তোমার কাছে কোনো টাকাই নেই, তোমার কাছে 0 টাকা, তুমি আছো কোচিং এ। এখন তুমি কোচিং থেকে বাসে আসতে লেটসে তোমার লাগতেছে হচ্ছে 50 টাকা। এখন তুমি তোমার বন্ধুকে বললা তুই আমার 50 টাকা ধার দে, ও তোমাকে ধার দিল, তুমি তো এটা ধার নিছো, তোমার নেট ওয়ার্থ হচ্ছে অলরেডি 0 টাকা। তুমি লোনে চলে আসছো, তোমার এখন কি -50 হয়ে গেল না? এই লজিকে মাইনাস মানে কি, তোমার এতটুকু টাকা লাগবে তোমার নর্মাল হইতে, মানে লোন পরিশোধ করতে। ওই লজিক আর কি, যে মাইনাস নেগেটিভ এনার্জি মানে হচ্ছে এনার্জি রিকোয়ার্ড, মাইনাস টাকা মানে হচ্ছে অত টাকা রিকোয়ার্ড, তোমার তোমার অত টাকা লাগতেছে টু গেট ব্যাক টু নর্মাল। সেম লজিক, মাইনাস এনার্জি মানে হচ্ছে নেগেটিভ এনার্জি হচ্ছে এনার্জি রিকোয়ার্ড। সো জেনারেলি আমরা মাইনাস এনার্জি অ্যাভয়েড করি আর কি, ওটা ফিজিক্সে লাগে। না তো হাইট যদি আবার অনেক বেশি হয়, তখন তো আবার জিপি আছে, হাইটের উপর ডিপেন্ড করে আর কি মেনলি এটা। Okay, এই দুইটা এনার্জি হচ্ছে আমাদের মেনলি লাগবে। এখন আসি আমরা ওয়ার্কটা। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই, যা। ইয়েস, কারেক্ট। এটা হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা বলে হচ্ছে এনার্জি প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল যদি কোনো ফ্রিকশন বা রেজিস্টিভ ফোর্স না থাকে। মনে করো ও উপরে যেতেছে, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি আছে হচ্ছে 20 জুলস, এটা তোমার এইচ ইকুয়াল টু জিরো। উপরে গিয়ে ওর জিপি এর ভ্যালু হয়ে গেল 20 জুলস। তার মানে এই পুরো কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে গেছে আমার জিপি তে। এইভাবে আর কি কমে, মানে হয়, কারণ টোটাল এনার্জি তো অলওয়েজ ইকুয়াল। এখন মনে করো পুরো ফ্রিকশন নাই,
ইয়েস, রেস্টে চলে আসছে, উপরে থেমে গেছে। এখন মনে করো থামে নেই, আর মনে করো কোনো ফ্রিকশনও নাই, উপরে গিয়া জিপিই হয়ে গেল হচ্ছে 15 জুলস। তাহলে টোটাল এনার্জি তো 20 ছিল শুরুতে, তাহলে বাকি 5 জুলস তোমার কাইনেটিক এনার্জি থাকবে, বাকি 5 জুলস। বুঝলা? আর এবার মনে করো ও রেস্টে চলে আসছে উপরে গিয়ে, বাট ফ্রিকশন আছে, উপরে গিয়ে রেস্টে চলে আসছে। জিপির ভ্যালু আমি দিলাম 15 জুলস, আর রেস্টে চলে আসছে, কাইনেটিক এনার্জি তো 0। বাকি 5টা, বাকি বাকি 5 জুল পেয়ে গেল, এটা এনার্জি লস্ট হয়ে গেছে ডিউ টু ফ্রিকশন। এটাকে আমরা বলি ওয়ার্ক ডান বা ডাব্লিউ এগেনস্ট ফ্রিকশন। এটা কনসেপ্ট একটু পরে শিখবো আমরা। So, এখন ওয়ার্ক ডানের ফর্মুলায় আসো। ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, না ওয়ার্ক ডান লস্ট হইতে পারে, নাও হইতে পারে। ওয়ার্ক ডান মানে হচ্ছে কতটুকু এনার্জি তোমার লাগতেছে। মনে করো এখন এই দেখো ফর্মুলা হচ্ছে ফোর্স সেও ডিস্টেন্স, এটা স্কেলার কোয়ান্টিটি। ফোর্স হচ্ছে যতটুকু ফোর্স তুমি অ্যাপ্লাই করছো, আর এই ফোর্সটা যে ডাইরেকশনে আছে ডিটাকেও সেম ডাইরেকশন দিতে হবে। দুইটা আমার ভেক্টর কোয়ান্টিটি, আর দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে আমার স্কেলার কোয়ান্টিটি আসে, ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার। সো মনে করো একটা ব্লক এই জায়গাতে আসছে আর এই জায়গাতে গেল, তুমি ফোর্স দিলা 5 নিউটন, 5 নিউটন ফোর্স দিয়ে তুমি এটাকে 10 মিটার ঠেললা, তাহলে তাহলে ওয়ার্ক ডান হবে হচ্ছে 5 × 10, মানে হচ্ছে কত 50। তার মানে এই বক্সটাকে এই জায়গা থেকে এই জায়গাতে আনতে তোমার 50 জুলস অফ এনার্জি লাগছে। এটাকে আমরা ওয়ার্ক ডান বলি, বুঝছো? ওয়ার্ক মানে কাজ করতেছে, ওর উপরে কতটুকু ফোর্স এনার্জি কাজ করতেছে। বাট এখন প্যারা হচ্ছে সবসময় তো এত ইজি থাকবে না, এবার একটু কম্পোনেন্ট ব্রেকডাউন ঢুকে যাবে। মনে করো এই বক্সটা এখানে, তুমি ওকে একটা অ্যাঙ্গেল টানতেছো 5 নিউটন ফোর্স দিয়ে। অ্যাঙ্গেলটা আমি দিলাম মনে করো 30 ডিগ্রি, আর বক্সটাকে তুমি এই জায়গাতে গেলা, গ্যাপটা হচ্ছে লেটস সে 20 মিটার টানলা তুমি, তাহলে ওয়ার্ক ডান কি হবে? কারণ ওয়ার্ক ডানের জন্য এই ডিস্টেন্সটার ফোর্সটার প্যারালাল হওয়া লাগবে, সেম ডাইরেকশনে হওয়া লাগবে। এবার ওয়ার্ক ডানের ফর্মুলা হবে হচ্ছে ফোর্স কত 5, বাট গ্যাসে হরাইজন্টালি, সো হরাইজন্টাল কম্পোনেন্ট নাও, দ্যাট ইজ 5 cos 30 নাকি sin 30 বলো? গুড, 5 cos 30, দিস উইল বি, এখন 5 cos 30 ইনটু 20 এটা করবে, অ্যান্সার চলে আসবে। এটা তোমার ফুল কনসেপ্ট, বুঝলা? এবার আসো হচ্ছে এনার্জি কনজারভেশন। আচ্ছা তার আগে পাওয়ারে আসো। পাওয়ার কি ইকুয়েশন ইউজ করছে একটু দেখি তো। ওকে ওকে, সেম জিনিস, এটা এক্সেলেন্টই। সো পাওয়ার এমনিতে কি রেট অফ এনার্জি না? পাওয়ার হচ্ছে রেট অফ এনার্জি, বাট এখানে আমাদের ডিল করতে হবে আউটপুট পাওয়ার নিয়ে বা এভারেজ আউটপুট পাওয়ার যেটা, ওইটা। আর মনে রাখবা এনার্জি ইনপুট হচ্ছে টোটাল এনার্জি, আর এনার্জি আউটপুট মানে হচ্ছে ওয়ার্ক ডান। এটা মনে রাখবা, এনার্জি আউটপুট মানে কিন্তু ওয়ার্ক ডান, বুঝছো? ইনপুট হচ্ছে টোটাল এনার্জি, আর আউটপুট হচ্ছে যতটুকু এনার্জি লাগতেছে, ওটাকে ওয়ার্ক ডান বলি আমরা। সো আউটপুট এনার্জি বাই টাইম করলে পাওয়ার আউটপুট পাবো, আর আউটপুট এনার্জির আরেকটা নাম হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম দিয়ে দিলাম। এখন ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স বাই টাইম। এবার ফোর্সটাকে আলাদা করে ডিসটেন্স বাই টাইম করো, আর ডিসটেন্স বাই টাইম কি আমরা স্পিড না? তাহলে এটা হয়ে গেল ফোর্স ইনটু স্পিড। সো পাওয়ার একটা ইকুয়েশন মেমোরিজ থাকা লাগবে, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু স্পিড এন্ড ভেলোসিটি বলি একে মনে রাখার জন্য। ফোর্স ইনটু ভেলোসিটি বা m2 তে, সরি m1 এ স্পিড বললে চলবে, কোনো প্যারা নেই। আর পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট, ডব্লিউ। এই ইকুয়েশনটা একদম ক্লিয়ার?
না, এটা ওর লেভেলে ছিল না, এটা এএস ইউনিট 1 এ অ্যাড হইছে নতুন। এটা এখন ম্যাথসে লাগতেছে আর কি, নতুন অ্যাড হইছে এটা। এখন আসলে এনার্জি কনজারভেশনে মুখে মুখে বলতেছি কনসেপ্টের জন্য। এনার্জি কনজারভেশন মানে হচ্ছে সব জায়গাতে এনার্জি ইকুয়াল, বুঝছো? সব জায়গাতে এনার্জি ইকুয়াল। সো এই ম্যাথটা আমি করাইতেছি একটা, বাট এবার আরেকটু অ্যাডভান্স অ্যাডভান্স, এটা একটু ডিটেলসে বুঝতে হবে। ওয়েট, এখান থেকে একটা ম্যাথ দেখাই যেটা আমার ভালো লাগছিল। পাওয়ার না, এই কোশ্চেনটা একটু সলভ করি আমরা। এটা এক্সেলের স্টুডেন্ট বুকের কোশ্চেন। এই কনসেপ্টটা বোঝানোর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, আ গার্ল এন্ড হার স্লেজ হ্যাভ আ কম্বাইন্ড মাস এত, শি স্টার্টস ফ্রম রেস্ট এন্ড ডিসেন্ডস দ্য স্লোপ। আচ্ছা, ইনক্লাইন প্লেন, ডিসেন্ডস দ্য স্লোপ, ইনক্লাইন বলে দিছে, স্কেচ করব এভাবে 25 ডিগ্রি। মনে করো এই জায়গাতে ছিল, জার্নি শুরু করছে, এখন ডিসেন্ড করতেছে মানে নিচের দিকে আসতেছে। ও আচ্ছা, এটা সাইডে আঁকা লাগবে বিকজ গ্রাউন্ড হরাইজন্টাল হয়ে যেতেছে। তাহলে মনে করো এটা হচ্ছে 25 ডিগ্রি, ব্লকটা এই জায়গাতে ছিল। এখন কি বলছে দেখো, একটা বটম অফ দ্য স্লোপ দ্য গ্রাউন্ড বিকামস হরাইজন্টাল, তাহলে এটা এখন হরাইজন্টাল হয়ে গেছে। বিফোর রাইজিং এট 6 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল, গ্রাউন্ড বিকামস হরাইজন্টাল ফর 15 মিটার, এটা হচ্ছে 15। এরপরে রাইজিং এট 6 ডিগ্রি, তার মানে হচ্ছে এখন আবার উপরে উঠতেছে। স্কেচিংটা কিন্তু একদম শিখতে হবে। এটা এবার 6 ডিগ্রি। দ্য গার্ল ট্রাভেলস 25 মিটার আপ দ্য স্লোপ। আচ্ছা, তার মানে হচ্ছে এই গ্যাপটা এখানে আসছে, আর এই গ্যাপটা হচ্ছে 25 মিটার আপ দ্য স্লোপ, যে উপরে 25 মিটার গেছে। এটা কিন্তু দেয় নাই, এটাকে আমি ডি ধরে নিলাম, এটাই বের করতে বলছে। এখন ফ্রিকশনাল ফোর্স আছে, এটা তো পরে আসতেছি। আমি এটাকে পয়েন্ট এ নাম দিলাম, আর এটাকে পয়েন্ট বি নাম দিলাম, আর এটাকে আমি এইচ ইকুয়াল টু 0 ধরলাম। এখন তোমার কাজ হচ্ছে, মানে যে গ্রাউন্ড নাই, এটা তো মাটি, এইচ ইকুয়াল টু 0, আর স্টার্টিং পয়েন্ট কে নাম দিলাম, এন্ডিং পয়েন্ট বি নাম দিলাম। নাম না চলে, বাট আমি বোঝানোর জন্য নাম দিছি। এবার তুমি, তোমার কাজ হচ্ছে পয়েন্ট এ আর পয়েন্ট বি এর এনার্জি বের করা। পয়েন্ট এ তে আসো, ওকে রেস্টে ছিল বাই এনি চান্স? রেস্টে দেখো, রেস্টে ছিল, তার মানে ওর কাইনেটিক এনার্জি জিরো। এটা জাস্ট ইজিলি বের করো, এটা ডি অ্যাঙ্গেলের অপোজিট, দিস উইল বি ডি sin 25 উইদাউট অ্যাঙ্গেল সাইন আর উইথ অ্যাঙ্গেল কস, মনে আছে? উইতে বের করছি, এটা তাহলে ডি sin 25 হয়ে গেল। তুমি এইভাবে লিখে নিবা কি কি এনার্জি আছে, এখানে যদি জিরো না হইতো তখন তো লিখতেই হইতো। তো কে হচ্ছে 0, আর জিপি কত, জিপি হচ্ছে ম্যাস কত 40 জি, আর হাইট হচ্ছে ডি sin 25, এটা পয়েন্ট এ গেল।
এবার এন্ড পয়েন্ট হচ্ছে বি। আচ্ছা কিচ্ছু লাগবে না, বিতে আসো। বিতে এটা যদি 25 হয়, এই হাইটটা কত? বলো। ওকে, তাহলে এবার বিতে আসো। বিতে গেছে 25, এটা 6। তাহলে বি থেকে রেস্টে আসছে নাকি দেখো। দেখো আবার ওয়ান্স মোর রেস্টে আসছে। তাহলে আবারও কাইনেটিক এনার্জি 0। জিপি, জিপি হচ্ছে হাইট 25, অ্যাঙ্গেল অপোজিটে সাইন 6। জি, ও না সরি, 40। না, ও তো পুরোপুরি সেম সেম হবে না। এখন আমি বলতেছি কেন হবে না, একটু দাঁড়াও। কারেক্ট, এনার্জি লস্ট হবে বিকজ দেয়ার ইজ আ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স টু দ্য মোশন। মানে ফ্রিকশনের কথা বলছে, এটা ফ্রিকশনের কথা বলছে। ইয়েস, মানে হিট এনার্জিটা আর কি এখানে সবগুলোকে, হিট এনার্জি, সাউন্ড, ফ্রিকশন সব একসাথে বলা হয়েছে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স। রিয়েল লাইফে জীবনে সম্ভব না কনস্ট্যান্ট, বাট ইজি করার জন্য ওরা বলে দিচ্ছে কনস্ট্যান্ট। সো এম কত? 40 জি, 40 এর জি হচ্ছে জি, এম জি। আর এইচ কত? এইচ হচ্ছে 25 সাইন 6। বুঝতো সাইনের ব্যাপারটা? ওকে, এবার যেটা এনার্জি লস হয়েছে, তাহলে অবশ্যই স্টার্টিং পয়েন্টের এনার্জি বেশি, এন্ড পয়েন্টের এনার্জি কম হবে। তাহলে স্টার্টিং পয়েন্টে কত? 40 জি ডি সাইন 25। তাহলে কম যেতে হবে, তাহলে কতটুকু কম? মাইনাস করে দিতে হবে না? মনে করো ঠিক আছে, 10, এন্ডে 7, কতটুকু এনার্জি হাইলো? 10 মাইনাস 7, 3 জুলস। এরকম আর কি। তাহলে স্টার্টিং মাইনাস এন্ড করে দাও। এন্ড হচ্ছে তোমার 40 জি ইন 25 সাইন 6। ডিগ্রি সেন্ট অবশ্যই দিবা উপরে। এটা দিলাম। এটা কি ইকুয়াল টু আমার ওয়ার্ক ডান না? আর ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স। আর ফোর্সের ফর্মুলা কি? ফোর্সের ফোর্সের ফর্মুলা বলতেছি, ফোর্সের ভ্যালু দিয়ে দিচ্ছে ওরা, দেখো 18 নিউটন। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স তো, তাহলে 18 ইনটু ডি। এখন জাস্ট এই পুরো ইকুয়েশন থেকে ডি কে সাবজেক্ট করব। তাহলে 40 জি ডি sin 25 minus 18d equals to 40 9.8। অবশ্যই 9.8 ধরুন, বারবার লেখা ঝামেলা দেখে আমি আপাতত জি লিখে রাখছি আর কি। এখন ক্যালকুলেটরে বসাবো যখন, 9.8 কারেক্ট। d will be equal to 40 into 9 point, বাট লাস্ট লাইনে অবশ্যই ভ্যালুটা বসে দেখাবা। এটা 25 sin 26, 40 9.25 sin 26। ওই 26 কোথা থেকে আসলো? 26 না তো, শুধু 6। Yes, divided by 40 into 9.8 into yes, এটা প্যারা হয়ে যায় ভাই, অনেক প্যারা। 49.8, ও সাইন 25 আর 6 ফেলে 26 বানাই দিচ্ছি আমি। এবার বুঝছি কোথেকে আসছে। এটা হয়েছে -18। এটা ক্যালকুলেটরে বসাবা, ডি বের হয়ে যাবে। আর তোমার স্টেপ গুলো কি দেখো এনার্জি কনজারভেশনের? যে স্টার্টিং পয়েন্ট লিখে যা যা এনার্জি আছে লিখবা, কে আছে, জিপি আছে, এখানে কে জিপি লিখবা। যদি ফ্রিকশন না থাকে কি করবা? এখানে টোটাল বের করবা, টোটাল ইকুয়ালস যা যা আসে। এখানে টোটাল যা যা আসে, এরপরে লাস্টে কি করবা? যেটা টোটাল কি ইকুয়াল করে দিবা। যদি ফ্রিকশন না থাকে, ফ্রিকশন না থাকলে যা যা পয়েন্ট স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট লিখবা। এরপর স্টার্টিং পয়েন্টে যা যা এনার্জি আছে লিখবা, এরপর টোটালটা বের করো। টোটাল কেমনে? দিস প্লাস দিস, যা যা আছে বের করো টোটাল। সেম গোস ফর দ্য এন্ডিং পয়েন্ট। ইয়েস, এনার্জি যদি লস্ট না হয় তাহলে তো অবশ্যই ইকুয়াল, তখন দুইটা টোটালকে ইকুয়াল করে দিবা আর বের হয়ে যাবে তুমি যা চাও। আর ফ্রিকশন থাকলে হচ্ছে বড় মাইনাস ছোট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে চেঞ্জ ইন এনার্জি। সেটা হচ্ছে আমার নেটের কারণে।
ওকে, আবার হইলে বইলো, হ্যাঁ। চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু এনার্জি লস্ট ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসটেন্স। আমি এটা ইউজ করছি। এইটাই খালি মাথায় রাখতে হবে, এছাড়া কোনো কনসেপ্ট নাই। আর পাওয়ার তো জানোই। এবার আমরা চ্যাপ্টার ওয়াইজে চলে যাব। Yes, বাকিটা পুরোটাই কোশ্চেন পেপার। কনসেপ্ট কম কিন্তু ম্যাথ করতে হয় অনেক। Okay, এই ম্যাথটা আমরা করবো, চলো। যা যা করছি এগুলোর মতনই ম্যাথ। কোশ্চেন ওয়ানে কি বলছে দেখো, কার অফ ম্যাথ 1300 কেজি। হ্যাঁ, কিছু বলছো? ওকে, স্ট্রেট রোড মানে এত ইনকনসিস্টেন্ট। এটা স্ট্রেট রোড বলা না, একটা ইনক্লাইন রোডও তো আমার স্ট্রেট রোড, বাঁকা রোড না তো, এরকম কার্ভ না তো। এটা স্ট্রেট হরাইজন্টাল বলা দরকার ছিল। স্ট্রেট আমার ইন্টেন্ট রাস্তা, ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। সবই তো আমার স্ট্রেট। মানে মেজাজটা কেমন দিল। ঠিক আছে, পরে হয়তো বলছে, বা শুরুতেই তো কনফিউজ খাওয়াই দিল। তাইলে দেখো, বলছে অন আ হরাইজন্টাল সেকশন অফ দ্য রোড। আচ্ছা ঠিক আছে, আমি হরাইজন্টাল আমি স্কেচ করে ফেললাম ফর দ্য টাইম বিং। 0 ডিগ্রি, কারেক্ট। তা কারটা মনে করো এটা তোমার কার, ওর কনস্ট্যান্ট স্পিড 30 মিটার পার সেকেন্ড, and there is a constant force of 650 নিউটন। দেখো রেজিস্টিং দ্য মোশন, তার মানে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে তোমার 650। বাট একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, পাওয়ার ইকুয়ালস টু যে আমরা ফোর্স ইনটু ভেলোসিটি করি, এটা ফোর্সটা কি টাইপের ফোর্স, এনি আইডিয়া? এটা এটা হচ্ছে ড্রাইভিং, না, ড্রাইভিং ফোর্স, ইঞ্জিন থেকে যে ফোর্সটা আসতেছে। তো ওই জন্য আমি করি কি, পি ইকুয়ালস টু ডিভি দেখি, ডিভি লিখি আর কি। ডি কেন, ডি মানে আর কি ড্রাইভিং ফোর্স বুঝাই আমি। বাট যেহেতু কনস্ট্যান্ট স্পিড, তাহলে ডি এর ভ্যালু কি আমার সেম হবে না 650, কারণ ফরওয়ার্ড ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড। সো এটাই বোঝার জিনিস ছিল জাস্ট। এখন পাওয়ার ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্সটা কেমনে বের করছি বুঝছো তো? বিকজ ওরা বলছে কনস্ট্যান্ট, বলছে কিন্তু সরি, যে কনস্ট্যান্ট স্পিড বলছে, তার মানে কি অ্যাক্সেলারেশন জিরো। তার তার মানে রাইট ইকুয়ালস টু লেফট। তার লেফটের যে ফোর্স, রাইটে তো আমার সেম ফোর্স হবে, ড্রাইভিং ফোর্সের ভ্যালু তো আমার ফ্রিকশনাল ফোর্সের সমান হবে। So, ওই জন্য এটা বুঝে নিতে হবে তোমার, ড্রাইভিং ফোর্সটা ইম্পর্টেন্ট। সো 650 ইন্টু ভেলোসিটি কত, 30। এটা করো, অ্যান্সার চলে আসবে পার্টে, দেখো তো কত আসে। তাহলে আমি করতেছি, প্যারা নেই, তারও 650 ইন্টু, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, কোনটা কথা বলতেছো এটার? ও আচ্ছা, এখানে। ও আচ্ছা আচ্ছা, এটা আলাদা সেকশন। এটা আমি তোমাকে পাওয়ার বুঝাইছি আর কি, যে পাওয়ার কোথা থেকে আসছে, মানে এটার সাথে এটা কিন্তু কোনো কানেকশন নেই, হুট করে আসে নাই। এটা খালি আলাদা ডেরিভেশন দেখাইছি তোমাকে আমি। ওকে, তাহলে এটা আসছে 195,000 ওয়াটস, বাট ওটা হচ্ছে কিলো ওয়াটে। তাহলে 110,100,000 তার মানে হচ্ছে 19.5 কিলো ওয়াটস আর কি অ্যান্সার। বুঝছো? ওকে, পরের বলছে the power is suddenly increased by 9 kilowatt। আচ্ছা, তাইলে দেখো, রাস্তা ছিল এটা, গাড়ি ছিল এটা, এখন পাওয়ার বেড়ে গেছে, ড্রাইভিং ফোর্সটা বের করে ফেলো, তো স্পিড কিন্তু বাড়ে নাই। তাহলে পাওয়ার কত, 9 কিলোওয়াট, তাহলে 9 × 1000 বা 10 কিউব। পাওয়ার ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স ইনটু, কিছু কি বলছে? না, কিছু বলে নাই, বাট স্পিড তাহলে এটাই থাকবে 30। এখান থেকে এটা ভেলোসিটি, এটা
এটা কত আছে দেখি, 9000 ডিভাইডেড বাই 30 করলে আসে হচ্ছে 300 নিউটনস। তাহলে ফরওয়ার্ড হচ্ছে তোমার 300 নিউটনস আর ব্যাকওয়ার্ডে হচ্ছে তোমার 650। তাইলে যাচ্ছিল 300 মাইনাস 650 করে দাও, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু এম এ। ম্যাস কত ছিল? ম্যাস ছিল হচ্ছে 1300 কেজি ইকুয়ালস টু 1300 এ। জাস্ট মেক এ দ্য সাবজেক্ট, নেগেটিভ আসবে। আচ্ছা, এক সেকেন্ড। ও আচ্ছা, আই গট ইট, বাট এটা হবে না বিকজ এখানে ওটা কখন হইতো যদি অ্যাক্সেলারেশনটা জিরো হইতো, তাই না? তখন তো কনস্ট্যান্ট স্পিড ছিল 30। এখন তো 30টা কনস্ট্যান্ট না, এখন তো একটা অ্যাক্সেলারেশন চলে আসছে। তো তোমার তো দুজনকে মাইনাস করতে হবে এখন। এটা হচ্ছে -7/26 মিটার/সেকেন্ড স্কয়ার, বুঝছো তো? অবশ্যই। এখন আমাকে বলছে যে পাওয়ারটা বেড়ে গেছে। ও না, সরি, ভুল করছি। এই ওয়ার্ডটায় ফোকাস করো, বাই। আমি যে ম্যাথটা করছি এটা বাই না, যদি বলতো টু, তাহলে আমারটা ঠিক ছিল। বাই বাড়ছে, তার মানে বুঝছো 9 ইনক্রিজ করছে। তার মানে ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি পাওয়ারটা, ইয়েস, ইনিশিয়ালি ছিল 19.5 কিলোওয়াট। বাই বাড়ছে, তার মানে +9 হয়েছে এটার সাথে। তার মানে 19 + 9 করলে হচ্ছে 28, তাহলে 28.5। ভেলোসিটি চেঞ্জ হইলে কোশ্চেনে বলে দিত যে এখন ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, কিছু বলে নাই, তার মানে আগেরটা ইউজ করতে হবে। যেহেতু বাই বলছে, এখন বাই বলাতে মানে হচ্ছে আগেরটার সাথে অ্যাড করতে হবে। টু বললে ডাইরেক্টলি পেয়ে যেতাম। তাইলে এখন নতুন ড্রাইভিং ফোর্সটা বের করবো। এটা হচ্ছে 950। ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল, এখন আর নাই, কারণ এখন ইনস্ট্যান্টানিয়াস। তার মানে হচ্ছে এখন আর কনস্ট্যান্ট নাই, বাট 30 আছে, মানে এখনই আর কি 30 থেকে চেঞ্জ হয়ে যাবে, এমন একটা টাইমের কথা হইতেছে। এই জন্য ইনস্ট্যান্টানিয়াস ওয়ার্ডটা বলছে। সো এখন এটা হয়ে গেছে তোমার 950। এখন 950 মাইনাস 650 কষ্ট এম এ, ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন, জাস্ট এটা বের করো। এটা রেজাল্টেন্ট ফোর্স, ফর্মুলা ইউজ করছি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, বুঝছো তো? এটা তোমার রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে 950 মাইনাস 650 ডিভাইডেড বাই 1300 করলে আসে হচ্ছে 3/30। আবার এই 3 আর 3 কেটে দিও না কিন্তু, অনেকে দেখা যাবে কেটে দিচ্ছে, মানে অনেকেই কাটাই এগুলা। ইয়েস, তারা ওরা ভিতরে কেটে যায়। Yes. এটাই তোমার ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন, বুঝছো? ওকে, এবার বলছে অন আ সেকশন অফ দ্য রোড ইনক্লাইন এট সাইন ইনভার্স। আচ্ছা, এটা খুবই উইয়ার্ড হইতে দিচ্ছে। সাইন ইনভার্স এত, তার মানে কি এটা তোমার অ্যাঙ্গেল না? থিটা ইকুয়ালস টু, এটা কিন্তু তোমার অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে। কারেক্ট। এখন একটু কাহিনী আছে, 0.08, এটাকে দুই সাইডে সাইন নাও, তাহলে এটা হয়ে যায় তোমার সাইন থিটা ইকুয়ালস টু 0.0008, বুঝছো? এভাবেই রাখো ফর দ্য টাইম বিং, এভাবেই ফর দ্য টাইম বিং রাখো। এটাকে আর থিটা বের করার দরকার নেই। এবার একটা ইনক্লাইন প্লেন, যেহেতু আমি এঁকে ফেলি ইনক্লাইন প্লেনটা, অ্যাঙ্গেলটাকে আমি থিটাই দিলাম। দ্য রেজিস্ট্যান্স টু দ্য মোশন দিয়ে দিছে আমার সামথিং ইন টার্মস অফ ভি। আচ্ছা, স্পিড হচ্ছে ভি। দ্য কার ট্রাভেলস ডাউনওয়ার্ডস বলে দিছে। কারটা এই জায়গাতে আছে, ডাউনওয়ার্ড ট্রাভেল করতেছে along the section of the road at constant speed, the engine working at এত। আচ্ছা,
ইয়েস, এখন একটু কম্পোনেন্ট ব্রেকডাউন। যার কেউ নাই, ওর ওয়েট আছে, ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর ওয়েট যেদিকে অ্যাড করতেছে ওটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে দিস, একটা হচ্ছে দিস। আমাদের এখন শুধু হরাইজন্টালটা লাগবে, দিস ওয়ান, ভার্টিক্যালটা লাগবে না। সো আমি ওয়েটের কম্পোনেন্ট এদিকে অ্যাড, দ্যাট ইজ 1300 জি সাইন থিটা। এটা অলওয়েজ সাইন থিটা হয়, কিন্তু এটা হয় কস, এটা হয় সাইন। এটা গেল। আর ফ্রিকশন আছে, রেজিস্ট্যান্স অফ মোশন আছে। তাহলে এদিকে আমি এটাকে আর নাম দিয়ে দিলাম, বা ফ্রিকশন নাম দিয়ে দিই। আর ফরওয়ার্ড একটা ড্রাইভিং ফোর্স আছে না? ইয়েস। তা না না, এখনই না, এটা একটু লেয়ার, মানে একবারে আসবে না। তাহলে যেটা বলছে কনস্ট্যান্ট স্পিড, তাহলে কি ডাউনওয়ার্ড ইকুয়ালস টু আপওয়ার্ড করতে পারি না? তাহলে এই ডাউনওয়ার্ড ফোর্স আছে ড্রাইভিং ফোর্স প্লাস 1300 জি সাইন থিটা। সাইন থিটার ভ্যালু কি 0.08, বসাই দাও, ইন্টু 0.08। এটা ইকুয়ালস টু ফ্রিকশন। হ্যাঁ বলো। মানে এর স্পিডটা না, ও যাচ্ছে কোন দিকে বলে দিচ্ছে না, ড্রাইভার্স ডাউনওয়ার্ডস। তার মানে আমি ডাউনওয়ার্ডকে পজিটিভ ধরে নিলাম, ও ডাউনওয়ার্ড যাইতেছে আর কি। সো যে ডাউনওয়ার্ড যাচ্ছিল, বাট যেটা কনস্ট্যান্ট স্পিড, তাহলে ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স। ইয়েস, কারেক্ট। তাহলে অবশ্যই এটা অ্যাক্সেলারেশন থাকতো। তাহলে এই ডাউনওয়ার্ডে ডি আর এটা আছে, সাইন থিটার ভ্যালু বসাই দিচ্ছি। এন্ড দিস ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স কত, 1000 প্লাস 20 ভি। মেক ডি দ্য সাবজেক্ট। তাইলে দ্য 20 ভি থাকবে, আর 1000 মাইনাস 1300 ইন্টু 9.8 ইন্টু 0.08। এটা করলে আসে হচ্ছে মাইনাস 19.2। 1000 মাইনাস 1300, তো ঠিক আছে, 19 মাইনাস 19.2 আসে কি। এবার পাওয়ারের ফর্মুলা আসে, পাওয়ার ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স ইনটু ভেলোসিটি। ড্রাইভিং ফোর্স হচ্ছে দিয়ে দিছে, দেখো বলে 11.5 কিলোওয়াট, 11.5 ইন্টু 10 কিউব। ড্রাইভিং ফোর্সের ভ্যালু কত, এই যে দিয়ে দিচ্ছে 20 ভি মাইনাস 19.2 ইন্টু ভি। তাহলে এবার কারেক্ট, তাহলে এটা কোয়াড্রেটিক চলে আসবে, 20 ভি স্কোয়ার মাইনাস 19.2 ভি মাইনাস কত হয়, 11.5 ইন্টু 1000 করলে 11500। এখন এখান থেকে ভি বের করবা, কোয়াড্রেটিক ফর্মুলা দেখাই দিবা, আমি আর দেখাইলাম না। একটা আসতেছে 24.5, আর একটা নেগেটিভটা নিব না, তাহলে এটাই তোমার অ্যান্সার। পরে একটু অ্যান্সার মিলাই দিচ্ছি মিলছে নাকি। এখন আমি মিলাচ্ছি না, আমি তোমাকে কনসেপ্ট অনুযায়ী দেখাচ্ছি আর কি। এটা গেল। এরকম কোশ্চেনই আসে। এটা কি বলছে দেখো, এটা করি দেখে আজব লাগতেছে, এটা করবো চলো। এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এক্স আর এন্ডিং পয়েন্ট হচ্ছে জেড। আচ্ছা, আমি জেড কে এইচ ইকুয়াল টু জিরো কনসিডার করে ফেললাম, এবং গ্রাউন্ড পয়েন্টকে রাফ স্লাইড। আচ্ছা, রাফ স্লাইড তার মানে ফ্রিকশন আছে। সেকশন ওয়াই জেড লাইন, ঠিক আছে। এটা যদি টু হয়, আমাকে হাইটটা বলতে পারবা কত হবে? পারবা তো? এটা উইদাউট অ্যাঙ্গেল না? ভেরি গুড, এটাই লাগতো। এটা 2 sin আলফা, আর এটা হচ্ছে 1.8। টোটাল হাইট কত? 2 sin আলফা প্লাস 1.8। ভেরি গুড। এবার আর, ও আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, প্র্যাকটিস করলেই হয়ে যাবে তাহলে। এবার সেকশন ওয়াই জেড স্ট্রেট লাইন আছে, করলাম। কি কি বলছে, সাইন আলফা ভ্যালুটা দিয়ে দিছে। সেকশন ওয়াই জেড ইজ ট্যানজেনশিয়াল, ওয়াই জেড ট্যানজেনশিয়াল টু দ্য কার্ভ সেকশন। আচ্ছা, ঠিক আছে, মানে লাগানো আর কি, এটা বুঝেছে ট্যানজেনশিয়াল। তার মানে হচ্ছে যদি কার্ভ পার্টে যদি কন্টিনিউ করতো,
তাহলে এটা ওর উপরে উঠে যেত আর কি, ট্যানজেন্ট অনুযায়ী যেত। এরকম ভাবে তাহলে কার্ভটা যদি কন্টিনিউ করতো ট্যানজেন্ট অনুযায়ী, তাইলে আচ্ছা 1.8 দিয়ে দিচ্ছে। চাইল্ড অফ ম্যাস এত 25 কেজি, আচ্ছা রেস্ট থেকে ওয়ার্ক ডান বাই দ্য চাইল্ড এগেন্স্ট রেজিস্ট্যান্স ফ্রিকশনাল ফোর্স এগেন্স্ট ওয়ার্ক ডান দিয়ে দিচ্ছে 50 জুলস। আচ্ছা সবার আগে প্রথম কাজ, প্রথমে এক্স এ আসো, এক্স এ আমার টোটাল এনার্জি বের করো। এটা হাইটে আছে, জিপি আছে ওর, ম্যাস কত, ম্যাস হচ্ছে তোমার 25 কেজি, 25 জি, আর এইচ কত, এইচ হচ্ছে 2 sin আলফা প্লাস 1.8, বুঝছো? 2 × sin আলফা 0। হ্যাঁ মানে আলফা লাগবে না, তুমি সাইন আলফা তো জানোই, একবারে বসিয়ে দিব 2 sin আলফা প্লাস 1.8। এখানে পুরোটা দেখো তো, জি বাদে ক্যালকুলেটরে দিয়ে দেখো, আমি দেখতেছি তুমি দেখো কত হয়। ওকে ওকে। জি এর ভ্যালুটা আপাতত বসাও না। কত, 59, ওকে দিয়ে দিলাম জোস। এটা গেল পয়েন্ট এক্স এর জিপিই। আবার পয়েন্ট এক্স কিন্তু রেস্টে ছিল, যদি দেখো স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে কে ভ্যালু আমার জিরো, কাইনেটিক এনার্জি জিরো। এবার পয়েন্ট জেডে চলে আসো, পয়েন্ট জেডে হচ্ছে হাইট জিরো, সো জিপি এর ভ্যালু কিন্তু আমার জিরো। আর কাইনেটিক এনার্জি একটা আছে হাফ এম 25, আর ভি রে তো বের করবো, এটা বের করতে বলছে ভি স্কোয়ার দিয়ে দাও। তাহলে যেটা ওয়ার্ক ডান আছে, তাহলে অবশ্যই কি আমার স্টার্টিং এনার্জি বেশি আর এন্ডিং এনার্জি কম হবে না, কারণ নিচে নামতে নামতে এনার্জি লস্ট হয়ে গেছে, পুরোটা তো কনভার্ট হয়নি, বুঝছো এটা? আর স্টার্টিং এ অবশ্যই বেশি, লস্ট হয়ে যাওয়াতে এন্ডিং একটু কম হয়েছে। তাহলে স্টার্টিং এ হচ্ছে 59 জি, জি এর ভ্যালু 9.8 বসাই দিই। এন্ডিং এ হচ্ছে শুধু টোটাল, এখানে টোটালটা জিপি, টোটালটা কে, মাইনাস 25/2 ভি স্কোয়ার, ইকুয়াল টু ওয়ার্ক ডান কত, 50 জুলস। জাস্ট মেক ভি দ্য সাবজেক্ট, তোমার অ্যান্সার চলে আসবে। দেখি তো করো, আমিও করি তুমিও করো, কত আসে আমাকে বলো করে। আমি তো মুখোমুখি করে ফেলতে পারবো ক্যালকুলেটর খালি বসায়। স্কোয়ার আছে তো রুট ওভার দিয়ে দিব আগে, 59 × 9.8 মাইনাস 50। ওকে করো ভালো মতো, তারপর আমাকে মিলাই বলো কত হয়। 6.5 আসার কথা যদি ঠিক। তুমি এটা করো, এটা কেসে নিয়ে প্লাস হয়ে যায়, এটা কেসে পাঠাতে মাইনাস হয়ে যায়, সো এই পুরো জিনিসটা মাইনাস 50 ডিভাইড বাই 25/2 রুট ওভার 6.5 আসার কথা ঠিক। তো কিভাবে করছো এটা আমাকে বলো তো। আচ্ছা ঠিক আছে।
ও আচ্ছা, না না প্লাস মাইনাস না ওই জন্য। আল্লাহ ভরসা হবে না। ইয়েস আই নো, ইনশাল্লাহ হবে না। Yes. এটা লাস্ট কোশ্চেন অফ দ্য ডে। ওটা তো আমাদের যে স্কুল ছিল, মানে আমার যে ফিজিক্স স্যারের স্কুলটা, ওটা রেজাল্টের দিনই ইমেলে না, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ক্যান্ডিডেট নাম্বার সব দিয়ে দেয়। আর অনেক ক্যাম্পাস আছে 2 সপ্তাহ পরে দেয়, তো তোমাদের আমি বলতে পারতেছি না। তো ও তোমাদের অফিসে কন্ট্যাক্ট করে দিই আর কি। দিয়ে দেয় উচিত, দিয়ে দেয়া উচিত রেজাল্টের দিনই। বড় বড় ক্যাম্পাস গুলা কেন জানি অনেক লেট করে দেয়। এটাই তো সমস্যা। এটাই ভাই। আচ্ছা কি বলছে দেখো, it is given that the child comes to rest at Z. ও না, ভুল করছি আমি, সরি সরি। আমাকে স্পিড এট ওয়াই বলছে, জেড না, জেডটা পরে বলছে। আমি কোশ্চেনই পড়ি নাই। না, জেড ম্যাথ ভুল করছে কি পরে বলা, জেড রেস্টে আসবে, কাইনেটিক এনার্জি জেড ইজ জিরো। এটা ওয়াই হবে, তারও কেটে ফিরি ফর দ্য টাইম বিং। আমি মনে করছি জেড এ বলছে। তাহলে ওয়াই তে আসো। ওয়াই তে কিন্তু তোমার একটা জিপি আছে। ওয়াই তে জিপি হচ্ছে 25 জি এমজি, সাইন আলফা কত, 2 সাইন আলফা হাইট। তাহলে 25 ইন্টু 9.8, না ইন্টু জি দাও, 25 জি ইন্টু 2 সাইন আলফা হচ্ছে 0.28, এটা হচ্ছে 14। তাহলে 14 জি জুলস। এটা গেল। এবার কে তে আসো। কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার টোটাল গুলো ইকুয়াল করে দাও, এক্স এর টোটাল কত, 59 জি। যদি এনার্জি লস না হতো তাহলে আমি ইকুয়াল টু এই দুটোকে অ্যাড আপ করে দিতাম, কিন্তু এবার তো ইকুয়াল না, উপরেরটা অবশ্যই বেশি, মাইনাস করবা, এই দুটোকে মাইনাস করে দাও, মাইনাস 14 জি মাইনাস 25/2 ভি স্কোয়ার, এটা ইকুয়ালস টু এক্স টু ওয়াই এর জন্য 50 জুলস, ইয়েস 50। এবার ভি সাবস্টিটিউট করো। কি কোথায় বলো, ওকে কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে এবার রুট ওভার 59 ইন্টু 9.8 মাইনাস 14 ইন্টু 9.8 মাইনাস 50 ডিভাইডেড বাই 25/2। এটা করলে অ্যান্সার আসতেছে রুট ওভার 782। তুমি করে দেখো তোমারটা এটা আসে নাকি, ডিভাইডেড বাই 5, ডেসিমেলে করলে আসে 5.59। এটাই অ্যান্সার হওয়ার কথা। ওকে, চলে আসলো এটা। পরে বলছে জেড এর রেস্টে আসে। তাহলে জেড এ কি, আমার কাইনেটিক এনার্জিও জিরো, জিপিও তাহলে আমার জিরো। Use an energy method to find the coefficient of friction between the child y and z। আচ্ছা আসতেছি এগুলোতে, একটু উইয়ার্ড হয়ে যাইছে। তাহলে পয়েন্ট এক্স এ কি ছিল, পি ছিল শুধু 59 জি। পয়েন্ট এক্স এর জন্য 59 জি, মাইনাস জেড এ তো সবই জিরো, তাহলে মাইনাস জিরো ইকুয়াল টু তোমার ওয়ার্ক ডান। তাহলে ইকুয়াল টু কি 59 জি আসতেছে, এটাই তোমার ওয়ার্ক ডান। এবার এনার্জি লস হয়েছে কার কারণে, ফ্রিকশনের কারণে। এবার একটু কাহিনী আছে, ফ্রিকশনাল ফোর্স এই কোশ্চেনে দেয়া ছিল বাই এনি চান্স? ফ্রিকশনাল ফোর্স কনস্ট্যান্ট এভাবে না, জেডটা লিখছো না, এক্স না। তুমি তো কার্ভ পাতে কিছু জানো না তুমি, বাট স্ট্রেট পার্টটা তো জানো। তাহলে ওয়াই আর জেড ইকুয়াল করো প্রত্যেকটা পয়েন্টে, তাহলে এনার্জি দিয়ে করতে ম্যাথ করতে পারবো আমরা। তাহলে ওয়াই তে আসো।
ওয়াই তো আমরা সবকিছু জানি অলরেডি। এই যে ওয়াই তে এগুলোকে অ্যাড আপ করে দিলে কত হয় টোটালটা? 14g প্লাস এত। ওয়াই তে হচ্ছে টোটাল 14g প্লাস 25/2 ভি স্কয়ার। আর ভি স্কয়ার তুমি জানো, এই যে 72/25, এটাকে স্কয়ার করে দিছো। এটা একটু পরে করতেছি। তাইলে জেড আর ওয়াই, তাহলে অবশ্যই ওয়াই তে বেশি, জেড এ কম। আমি যে লস্ট হচ্ছি না ওই জন্য। তাহলে আমরা এখন এক কাজ করি, এই ফ্রিকশনাল ফোর্সটা বের করে ফেলি, চলো। তাহলে কত? ওয়াই এনার্জি হচ্ছে 14g প্লাস 25/2, আর ভি স্কয়ার ভ্যালু হচ্ছে 782/5 স্কয়ার মানে 25। ওয়াই গেল মাইনাস, যেটা তো জিরো, ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স ইনটু ডিসটেন্স কত? 2 না? ডায়াগ্রামে দেখো, এখানে কিন্তু 2 দেয়া, এই যে 2, বুঝছো? এখন জাস্ট এখান থেকে ফ্রিকশনকে সাবজেক্ট করো। আমি চলো করি। তাহলে 14 ইন্টু 9.8 মাইনাস 25/2 না প্লাস 25/2 প্লাস 25/2, ইয়েস। আগে ফ্রিকশনটা বের করে ফেলি, এই জন্য 72/25 ডিভাইডেড বাই 2। এটার ভ্যালু আসছে হচ্ছে 264.1 নিউটনস। এবার মনে করো পার্টিকেলটা এই জায়গাতে আছে, মানে এই চাইল্ড, বাচ্চাটা এই জায়গাতে আছে, 25 কেজির বাচ্চা। তাইলে যদি এই জায়গাতে যদি থাকে, উপরে আমার রিয়াকশন ফোর্স, আর এখানে আমার ওয়েটের কম্পোনেন্ট, এই ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু বলতে পারবা কত? মানে ওয়েট এখানে হয় না, ওয়েট তো এটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে আমরা মেইনলি মেইনলি আর ইকুয়াল ভার্টিক্যালটা করে ফেলি না, ওইটাই করবো আর কি। তাহলে বলো, এই যে ওয়েট তো এইদিকে একটা, না না, সাইন তো হচ্ছে হরাইজন্টালটা, কারেক্ট। 2 কস আলফা, বাট তোমার তো আছে সাইন আলফা, কস আলফা বের করে নাও। কস আলফা হচ্ছে √1 মাইনাস সাইন স্কয়ার আলফা, 0.28 স্কয়ার। দেখো তো এটা কত আসে ডেসিমেলে, বা ফ্র্যাকশনে দেখো কত আসে। আচ্ছা ডেসিমেলে, আচ্ছা ডেসিমেলে কত? ওকে, তাহলে ইজি। এটাই আসে নাকি আসতেই থাকে? তাহলে এভাবে রেখে দাও, এ আসতেই থাকলে অবশ্যই ফ্র্যাকশন নিবা। তাহলে কস আলফা বেরোইলো, তাইলে আমি বলতে পারি এটা তো 2g হবে। 2 কস আলফা না, ওজন তো হচ্ছে 25 কেজি, 25g কস আলফা, তাহলে 25g কস আলফা, এটা হচ্ছে তোমার আর। তাহলে ফ্রিকশন ইকুয়ালস টু মিউ বসাই দিই আমরা। ফ্রিকশন ইকুয়ালস টু মিউ আর, ফ্রিকশন জানো 264.1 ইকুয়ালস টু মিউ, আর আর কত? আর ইকুয়ালস টু 225g cos আলফা, 25 ইন্টু 9.8, আর cos আলফা 0.96। জাস্ট মেক মিউ দ্য সাবজেক্ট, কত আসে দেখো। কিন্তু ওয়ানের বেশি আসছে, কোথাও সিলি মিস্টেক দিচ্ছে। আচ্ছা ওয়েট, তাহলে আমি কোথায় মিস্টেকটা করছি একটু দেখি দেখি। ফ্র্যাকশন ইন সিম্পলেস্ট ফর্ম, এটা কি অ্যান্সারটা আছে? এটা হতো, ওকে দিয়েছো, একটু দেখিনি এটা অ্যান্সারটা কি।
মিউ এর ভ্যালু 9/8। ওরে খোদা, মিউ এর ভ্যালু 1 এর বেশি কেমনে হয়? 1.125, আর আমাদের এটা কত আসছিল? কাছাকাছি কিন্তু অ্যান্সার আসছে। 25 into 9.8 is the কোথাও একটা মিস্টেক করছি। 9/8 কেমনে আসে? ওরা পি লেখছে, জিপি লেখেনি। আচ্ছা, এই ফ্রিকশনাল ফোর্স 270 আসে। আর এর ভ্যালু ঠিক আছে আমাদের 25g ইন্টু এটা করছে এম জি আর এইচ। আচ্ছা, স্পিড কোথাও ভুল করছি আমরা। আগে বাটে স্পিডটা ভুল হয়েছে, এটা 4√2। আমাদের কত আসছিল? ওই আগের পার্টের জন্য এটা মিলে নেই। এক্স এ জি ওটা কেন করছে? আমরাও সেম জিনিসটা করলাম। 25g ইন্টু 1.8। ওরা আর কি এইটাকে এইচ ইকুয়াল টু 0 ধরছে ফর দ্য টাইম বিং। ওরা এইটাকে এইচ ইকুয়াল টু 0 ধরছে, কিন্তু আমার লজিক অনুযায়ী এটা ভুল হওয়ার কথা না। তাহলে একবারে হয়, তাহলে 2 sin আলফা প্লাস 1.8, আর এটা করছি তার 59 এটা আসলো 441 মাইনাস 5391। 5.59, অ্যাকচুয়ালটা কি 5.65। খুবই কাছাকাছি অ্যান্সার, বাট ওয়াই আমার লজিকে ভুল কই? এই লজিক ঠিক আছে, ওয়াইটাকে এইচ ইকুয়াল টু 0 ধরছে, কিন্তু আমার লজিক অনুযায়ী তো ভুল নাই কোথাও। ওয়েট, এটাকে এইচ ইকুয়াল টু 0 দিতে পারে। 2 2 sin আলফা প্লাস কত, 2.36 আসে। 2 0.2 প্লাস 1 2.36। আচ্ছা, এক্স এ 25 ইন্টু 9.8 ইন্টু 2.36। ঠিক আছে।
একটা জিপি আসছে, এটাই আসে। আমি যদি বলি ফেলি 578.2 জুলস, আর ওয়াইতে 25 into 9.8 into height mass 137.2 joules আসতেছে এটা। আর এটা আসতেছে হাফ এমভি স্কয়ার। আচ্ছা, তো টোটাল এনার্জি উপরে যেতেছে, ও ওয়েট নাকি ওয়ার্ক ডান চাইল্ড এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এই এনার্জিটা লস্ট হয়েছে, এটা ইকুয়াল টু 50 বসে, ভুল তো নাই কোথাও। 578.2 কিন্তু আমার লজিকটা মিলতেছে না। বাট অবশ্যই এটা ভুল কিছু নাই, বাট ওরা যে লজিক করছে সেটা হচ্ছে এটাকে এইচ ইকুয়াল টু 0 কনসিডার করছে ফর দ্য টাইম বি। পরের মোশনে আবার ওইটাকে জেড কে এইচ ইকুয়াল টু 0 তে নিয়ে গেছে। এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে দেখতেছি ডিটেইলসে কিভাবে সলভ করা যায়, আজকে এতটুকুই থাক। কিন্তু এর এক্সেল এর এন্ট্রিতে আবার কোনো প্যারা হইতো না, এটা এখানে কেন প্যারা হইতেছে আই হ্যাভ নো আইডিয়া। ওরা ওইটাকে এইচ ইকুয়াল টু 0 কনসিডার করছে, ডাইরেক্টলি এনার্জি কনজার্ভ হয়ে গেছে। এটা আমি একটু রিসার্চ করার পরে তোমাকে জানাই দিচ্ছি। ওকে, আজকে এতটুকুই থাক। ওয়ালাইকুম আসসালাম।